ভায়োলিনকে যদি আমি ভালো করে টিউন করতে না পারি, না জানি, তাহলে আমি প্র্যাকটিসই করতে পারবো না, রেওয়াজও করতে পারবো না। তো সর্বপ্রথম আমাকে ভালো টিউনিং, একদম পাক্কা টিউনিং, যাকে বলে ফাইন টিউনিং, এই ফাইন টিউনিং আমাকে শুরু থেকেই জানতে লাগবে। আজকে আমি আপনাদেরকে এমনভাবে টিউনিংয়ের একদম A to Z এমনভাবে দেখিয়ে দেব যাতে আপনাদের কারুর বুঝতে কোনো প্রবলেম না হয়। যারা একদম নতুন করে শিখছেন তাদেরও যাতে একদম ফাইন টিউন ভায়োলিন একদম সুরে সুরে স্ট্রিংকে সেট করে যাতে আমরা প্র্যাকটিস করতে পারি, সেইভাবে আমি আপনাদেরকে আজকে টিউনিং কিভাবে করতে হয় ম্যানুয়ালি অ্যান্ড ডিজিটালি, অর্থাৎ অ্যাপের সাহায্য নিয়ে কীভাবে আমরা পাক্কা একদম টিউন করতে পারি। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা সবার জন্য বন্ধুগণ, যারা নতুন শিখছি বা যারা শিখতে চাইছি তাদের সবের জন্য আজকের পার্টটা। যারা নতুন এসছেন আমার চ্যানেলে, যারা তাড়াতাড়ি ভায়োলিন শিখতে আগ্রহী, ভায়োলিনকে বা ভায়োলিনে গান প্লে করতে চান, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ফলো করতে পারেন। তো চলেন ভিডিও। বন্ধুগণ, ভায়োলিন আমার হাতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্ট্রিং লুজ, আমার কাছে প্রত্যেকটা স্ট্রিং লুজ এসছে। এইবার আমি এই ভায়োলিনকে একদম পাক্কা টিউন করতে চাই। তো আমাদের টিউনিং সিস্টেমটা কি, টিউনিং প্রসেসটা কি, আমরা যারা বাংলা গানের লুকো এবং বাউল গানে আমরা ভায়োলিন প্লে করতে চাই, টিউনিং সিস্টেমটা হলো সা পা সা পা, অর্থাৎ এটা লোয়ার অক্টেভের সা, এটা পা, আবার এইটা সা, এইটা পা, সা পা সা পা, এই সিস্টেমে আমরা ভায়োলিনকে টিউন করব। এবার এই দিক থেকে সেকেন্ড স্ট্রিংটা আমাদের সা, এই স্ট্রিংটা আমরা সাতে সেট করি। আমরা যে স্কেলে ভায়োলিনটাকে টিউন করতে চাই সেই স্কেলের সাতে এই সেকেন্ড স্ট্রিংটাকে আমরা সেট করব। তো প্রথম মনে করেন এই তারটাকে আমরা ডি শার্প স্কেলে সেট করব। আপনি যে কোনো স্কেলে ভায়োলিনকে টিউন করতে পারেন, যেহেতু আমরা প্র্যাকটিস করব, রেওয়াজ করব, যে কোনো একটা স্কেলে তো আপনাকে সেট করতেই লাগবে। যখন স্টেজে বাজাবেন, যখন কারুর কোনো সিঙ্গারের সাথে বাজাবেন, ওই সময় ওই সিঙ্গার যে স্কেলে গানটা করবে সেই স্কেলে আপনাকে ভায়োলিনকে সেট করতে লাগবে। তো আমরা এই তারটাকে ডি শার্প স্কেলে সেট করব। তো ডি শার্পের পাক্কা টিউন ধুনটা আমরা কোথা থেকে পেতে পারি, তার সিস্টেমটা হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আমাদের ফার্স্ট কাজ হলো আমরা মোবাইলে গিয়ে ইউটিউব খুলব। ইউটিউব খুললে এইখানের মধ্যে ডি শার্প টান পড়ে, যে হ্যাশ চিহ্নটা শার্প হিসাবে ইউজ হয়। তো ডি শার্প তানপুরা লিখে আমরা সার্চ করব। তো সার্চ করলে পরে এই রকমের ইন্টারফেস চলে আসবে, ডি শার্প তানপুরা। তো ওইটাতে ক্লিক করলে পরে আমরা ডি শার্পের টোনটা পেয়ে গেলাম। ডি শার্প সা। তো এই স্কেলে আমাদের এই স্ট্রিংটাকে সেট করতে লাগবে, সেকেন্ড স্ট্রিং, অর্থাৎ এইটা আমাদের সা। তো এই স্ট্রিংকে আমরা এই ধুনের সাথে যাতে পাক্কা মিলে সেইভাবে আমরা এইটাকে সেট করব। সা, এইটা একদম লুজ। তো এইখান থেকে আমরা এইটার সাথে এইটা যাতে পাক্কা মিলে যায় সেইভাবে আমরা এইটাকে মিলানোর চেষ্টা করব। তো আমরা এই স্ট্রিংয়ের যে টিউনিং প্যাগ রয়েছে সেইটাকে আমরা আস্তে আস্তে করে টাইট করব। একটা হাত দিয়ে এই তারকে কন্টিনিউয়াস স্ট্রোক করতে থাকবো, আর এক হাত দিয়ে এই টিউনিং প্যাকটাকে টাইট করতে থাকবো, সো দ্যাট যাতে আমরা বুঝতে পারি
যে এই স্ট্রিংটা কতটুকু উঠলো বা কতটুকু উঠার আর বাকি রয়েছে। মোটামুটি পাশে চলে গেছে, একটু বাকি রয়েছে। সা 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 এই টোনে রয়েছে, কিন্তু আমাদের পৌঁছতে লাগবে সা সা, এইটা রয়েছে সা, এই টোনে গিয়ে পৌঁছতে লাগবে। সা বেশি হয়ে গেছে, সা একটু লুজ করবো এটাকে। সা বন্ধুগণ, আমরা ডি শার্পে আমাদের ভায়োলিনটাকে সেট করছি, তার মানে হারমোনিয়ামের এই স্কেলটার নাম হলো ডি শার্প। তো ডি শার্পে আমাদের সা স্ট্রিংটাকে আমরা সেট করলাম। এইবার আমরা পা স্ট্রিংটাকে সেট করব। ডি শার্পের পা, সা রে গা মা পা। তো এইটা স্ট্রিং সা, আর ফার্স্ট স্ট্রিংটা হলো পা এই স্কেলে। তো এই স্কেলটার নাম হলো এ শার্প। আর থার্ড স্ট্রিংটাকেও আমরা এই যে এ শার্পে, লোয়ার অক্টেভের এ শার্পে সেট করব। আর একদম 4 নম্বর স্ট্রিংকে আমরা আবার এই ডি শার্পে একদম লোয়ার অক্টেভের সা পা সা পা, অর্থাৎ একদম 4 নম্বর স্ট্রিং সা, 3 নম্বর স্ট্রিং পা, আবার মেইন স্ট্রিং যে সা এইটা হলো ডি শার্প সা, আর এইটার পা হলো এ শার্প পা। তো এই সেটিংয়ে আমরা ভায়োলিনটাকে সেট করছি। এইবার আমরা পাকে সেট করব, এই যে নাম্বার 1 স্ট্রিংটাকে। এইবার বন্ধুগণ আমরা ফার্স্ট স্ট্রিংটাকে পাতে সেট করব এ শার্পে। তো একইভাবে আমরা ইউটিউবে তানপুরাতে গিয়ে এ শার্প তানপুরা লিখে আমরা সার্চ করব। এই যে দেখেন এ শার্প তানপুরা লিখলে পরে এই রকম ইন্টারফেস আসবে। তো আমরা এ শার্প টোনটা পেয়ে গেলাম। একইভাবে আমরা এইবার এই স্ট্রিংয়ের টিউনিং পেকটাকে উপরে তুলতে থাকবো, আর এক হাত দিয়ে ওইটাতে স্ট্রোক করতে থাকবো। এটা বেশি হয়ে গেছে, সা এই টিউনে চলে গেছে, কিন্তু আমাদের চাই সা, আর এইটা হলো সা। তো আমরা এইটাকে একটু লুজ করতে লাগবে, সা সা, এই যে টিউনটা ম্যাচ হলো সা। তারপর একদম ফাইন টিউনিংয়ের জন্য, পাক্কা টিউনিংয়ের জন্য আমরা ডিজিটাল অ্যাপের সাহায্য নিয়ে কীভাবে ফাইন টিউন করব তা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এই যে পা, এটা একটু কম রয়েছে। একদম পাক্কা টিউনিং কীভাবে, ফাইন টিউনিং কীভাবে করতে লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এই স্ট্রিংটা হয়ে গেল পাতে এ শার্প। এই স্ট্রিংটা আমাদের মেইন স্ট্রিং, এই স্ট্রিংটা আমাদের মেইন স্ট্রিং। এইটা সাতে সেট করলাম ডি শার্পে। এইবার 3 নম্বর স্ট্রিংও একইভাবে আমরা এ শার্পে, লোয়ার অক্টেভের এ শার্পে সেট করব। তো এ শার্প অলরেডি আপনার মোবাইলে দেওয়া রয়েছে। তো এই তারটাকে আমরা এ শার্পে টিউন করব। নিচে রয়েছে সা, এটা উঠতে লাগবে সা, আর একটু টাইট
সা 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 সা, এই হলো সা সা। আর 4 নম্বর স্ট্রিংকে আমরা একইভাবে ডি শার্প স্কেলে সেট করব। তো একইভাবে আমরা ইউটিউবে গিয়ে যদি ডি শার্প দেই তাহলে ডি শার্প চলে আসলো। তো ডি শার্প সা সা, এই যে হলো সা সা। এবার মোটামুটি আমরা কাছে চলে গিয়েছি, কিন্তু এইবার আমাকে ফাইন টিউন করতে লাগবে, একদম পাক্কা টিউন যাতে হয় ভায়োলিন। তো এই পাক্কা টিউনিং করার জন্য আমরা কি করব, আমরা প্লে স্টোরে গিয়ে টিউনার মারলে, প্লে স্টোরে গিয়ে টিউনারে প্রেস করলে পরে টিউনার লিখে যদি আমরা সার্চ করি তাহলে বিভিন্ন ধরনের অ্যাপ চলে আসবে। সেই অ্যাপের মধ্যে গিয়ে যে কোনো অ্যাপ আপনারা ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, ফার্স্ট এই যে অ্যাপটা এসছে প্লাসের মতো চিহ্ন দেওয়া ইউ শেপের, তো এইটাকেও আপনারা ডাউনলোড করতে পারেন। করলে পরে আপনার এইখানে এই রকমের একটা অ্যাপ চলে আসবে, এই যে। তো এইটাতে মারলে পরে এই যে ফাইন টিউনিংয়ের জন্য প্রত্যেকটা স্ট্রিং যাতে একদম পাক্কা টিউন হয়, এটা একদম পাক্কা টিউন হলে পরে আপনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেখিয়ে দেবে। তো আমরা স্টার্ট করছি। এই সা স্ট্রিংটাকে আমরা চেক করব যে ডি শার্পে রয়েছে কিনা। এটা ইতে চলে গিয়েছে, অর্থাৎ এইটাকে একটু আমার লুজ করতে লাগবে। তো আমি একটু এটাকে লুজ করে, এখনো ইতে রয়েছে, আর একটু লুজ করতে লাগবে। ডি শার্পে উঠতে লাগবে, এই যে ডি শার্প। এইবার এইটা ডি শার্প থেকে একটু বেশি রয়েছে, আপনারা দেখতে পারছেন, একদম স্ট্রেইট থাকতে লাগবে। একদম স্ট্রেইট হয়েছে, গ্রিন সিগন্যাল এসছে, তার মানে আপনার স্ট্রিং একদম ফাইন টিউন হয়ে গিয়েছে। তো এইবার মেইন পয়েন্ট, এইবার এই ফাইন টিউনটাকে একটু অ্যাডজাস্টমেন্টটাকে আমরা কী রকমের অ্যাডজাস্ট করতে পারি। তো এইটার জন্য আমরা এইখানের মধ্যে ভায়োলিনের মধ্যে ফাইন টিউনার দেওয়া রয়েছে। তো এইটা দিয়ে আমরা স্ট্রিংকে একটু টাইট বা একটু লুজ করে একদম পাক্কা টিউন করতে পারি। তো এইটা ডি সা থেকে একটু বেশি রয়েছে, তো এইটাকে আমরা এইখানের মধ্যে এইটাকে বলে ফাইন টিউনার। তো এইটাকে আমরা একটু লুজ করে আমরা দেখবো একদম গ্রিন সিগন্যাল আসছে নাকি। এই যে গ্রিন সিগন্যাল এসছে, এই যে দেখেন গ্রিন, ডি শার্প গ্রিন। আর এইটা এ শার্প আসছে নাকি আমরা এইবার চেক করব। এটা একটু নিচে নেমে গিয়েছে, তো এইটাকে একটু আমরা উপরে তুলবো, একটু টাইট করব, ফাইন টিউনারটাকে একটু টাইট করব। জি শার্প এ শার্পে আসতে লাগবে। এটা জি শার্পেই রয়েছে, আরও টাইট করছি। এতে এসছে, এবার এ শার্পে উঠতে লাগবে, এ শার্প, এই যে এ শার্প।
এ শার্প, এই যে দেখে নিন এ শার্পে গ্রিন সিগন্যাল এসছে। তো সা হয়ে গেল, পাও হয়ে গেল, ডি শার্প, এ শার্প হয়ে গেলে এবার 3 নম্বর স্ট্রিংটাও এ শার্প। তো এইটা এ শার্পে রয়েছে নাকি, এটা এতে রয়েছে বন্ধুগণ। তো এটা এ শার্পে আসতে লাগবে। তো আমরা একটু টাইট করলাম, এ শার্প থেকে কম রয়েছে, মানে এতটুক কাটাটা আসতে লাগবে। আমি আর একটু টাইট করলাম, করে একটু বেশি হয়ে গেছে, আর একটু লুজ করতে লাগবে। বাস, এই যে গ্রিন সিগন্যাল এসছে, এ শার্প হয়ে গেল। তারপর 4 নম্বর স্ট্রিংটা ডি শার্প, ডি শার্প থেকে একটু কম রয়েছে। তো এইটাকে আর একটু টাইট করব, করলে পরে কম রয়েছে, আর একটু টাইট করতে লাগবে। আর একটু কম রয়েছে, আর একটু টাইট করতে লাগবে। এই যে আপনার আর একটু টাইট, আর একটু লাগবে। এই যে গ্রিন সিগন্যাল এসছে, ডি শার্প। এই যে দেখেন পুরা ডি শার্পে গ্রিন সিগন্যাল এসছে। তো এইভাবে আমাদের পুরা 4টা স্ট্রিং একদম ফাইন টিউন হয়ে গেল। প্রথমে আমরা ইউটিউবের তানপুরা সাহায্য নিয়ে টিউনিং পেক দিয়ে ওইটাকে আপ করব, করে একদম মোটামুটি কিনারে সুর যাওয়ার পর আমরা এই ফাইন টিউনার দিয়ে, এই টিউনার অ্যাপের সাহায্য নিয়ে আমরা এইটাকে ফাইন টিউন করব। তো এইটা হলো বন্ধুগণ আপনাদের ভায়োলিন টিউন করার পাক্কা একদম ফাইন প্রসেস হলো একদম। যারা আমরা টিউন কোনোদিন করিনি বা করার চেষ্টা করছি, তারা প্রত্যেকে এই সিস্টেমটাকে ফলো করে আপনারা প্রত্যেকেই আপনাদের ভায়োলিনকে ফাইন টিউন করতে পারেন। তারপর আপনারা রেওয়াজ বা প্র্যাকটিস শুরু করবেন। ধন্যবাদ।